হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, আশা করি তোমরা সবাই ভালো আছো। ক্লাস সিক্সের গণিত বিষয়ের কোষে দেখি 12 অর্থাৎ গসাগু ও লসাগু চ্যাপ্টারের এই যে 1, 2, 3, 4 এই অঙ্কগুলো আগের ভিডিওতে করিয়ে দিয়েছিলাম এবং আজকে দেখো তোমাদের এই কোষে দেখি 12 নম্বর চ্যাপ্টারের 5 দাগের অঙ্কগুলো করাবো। 5 আর 6 করিয়ে দেবো। ওকে, তাহলে মনোযোগ সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকো, কোনো রকম স্কিপ না করে। তাহলে চলো শুরু করা যাক। দেখো প্রথমে অঙ্কতে কি আছে, 5 নম্বর দাগের এরটা এখানে 6টা অঙ্ক আছে। 6টাই কি বলেছে, নিচের সংখ্যাগুলির গসাগুয়ের মান কি হবে খুঁজি। আচ্ছা, প্রথমে এর দাগ করব 24, 36, 54। আচ্ছা, অঙ্কটা আগে টুকে নিই, তারপর করে দেখাচ্ছি। দেখো ক্লাস সিক্সের কোষে দেখি 12 গসাগু ও লসাগু 5 দাগের 24, 36, 54 আছে। এদের গসাগুয়ের মান কত হবে, একে এইভাবে করব। 24কে আলাদাভাবে ভাঙবো, 36কে আলাদাভাবে ভাঙবো, আর 54কে আলাদাভাবে ভাঙবো। দেখো 24কে যদি প্রথমে ভাঙি 2 দিয়ে করলে এটা কত হবে, 12। আচ্ছা, একে আবারও 2 দিয়ে ভাঙো, 2 দিয়ে করলে 6। আবার একে 2 দিয়ে ভাঙো, কত হবে, 3। আচ্ছা, এটা আবার মৌলিক সংখ্যা এসে গেছে, তাহলে একে যদি 3 দিয়েই ভাঙি 1, শেষে এখানে 1 দেখাবো। ওকে, আচ্ছা তারপরে দেখো 36কে যদি 2 দিয়ে করা হয়, 2 দিয়ে করলে কত হবে, 36কে 18। একে আবার যদি 2 দিয়ে করা হয় 9। আচ্ছা, 9কে 2 দিয়ে যাবে না, তাহলে 3 দিয়ে করব। 3 দিয়ে করলে 3, 3 3 9। আচ্ছা, 3কে যদি 3 দিয়ে করা হয় 1। আচ্ছা চলো এর পরেরটা দেখো 54 কত দিয়ে যায়। 54কে যদি প্রথমে 2 দিয়ে করা হয়, 2 দিয়ে করলে হবে 27। আচ্ছা, 2 দিয়ে আর যাবে না, তাহলে এবার 3 দিয়ে করব। 3 দিয়ে করলে 9, 3 9 27। আবার 3 দিয়ে করব, 3 দিয়ে করলে 3, 3 3 9। এটাকে 3 দিয়ে করলে নিচে 1 এসে যাবে। আচ্ছা, তিনটেকেই বিশ্লেষণ করে আমরা নিচে 1 দেখিয়েছি। এরপর এই তিনটের বিশ্লেষণগুলো পরপর লিখে নাও। 24কে ভেঙে আমরা কত পেয়েছি, 2 গুণ 2 গুণ 2 গুণ 3 গুণ 1। এই যে 2 গুণ 2, 2 2 2 3 1। আচ্ছা নেক্সট কত আছে, 36কে ভেঙে আমরা কি পেয়েছি, 2 2 3 3 1 সমান 2 গুণ 2 গুণ 3 গুণ 3 গুণ 1। ওকে, নেক্সট 54কে ভেঙে কত পেয়েছি, 54 2 3 3 3। আচ্ছা, 2 গুণ 3 গুণ 3 গুণ 3 গুণ 1। আচ্ছা চলো এবার আমরা এখানে বিচার করব নির্ণেয় গসাগু কি। ঠিক আছে, আমাদেরকে গসাগুর মান বের করতে বলেছে এই তিনটে সংখ্যার। তাহলে আমরা এখানে লিখব নির্ণেয় গসাগু কত হবে, তাই তো। তাহলে এখানে দেখব তিনটে সংখ্যার যে বিশ্লেষণ, এই যে উৎপাদকগুলো বেরিয়েছে এদের মধ্যে কোনগুলো একই রয়েছে। যেমন ধরো 2 এখানে রয়েছে, 2 এখানে রয়েছে, 2 তিনটাতে 2 আছে, তাহলে এখানে লিখতে পারি 2। আচ্ছা, আর কি একই রয়েছে, দেখো 2 2, এইটাতে আবার 2 নেই, আর তাহলে 2টা হবে না। তাহলে এবার 3 দেখো, এখানে 3 রয়েছে, এইটাতেও 3 রয়েছে, এটাতেও 3 রয়েছে, তাহলে 3। আচ্ছা, আর কিছু একই আছে, 2 এখানে 2 নেই, এইটাতে 2 নেই, তাহলে 2টা হবে না। এটা হচ্ছে 1 1 1 1, লিখলেও হয় না লিখলেও হয়, লিখে দাও। চলো 2 3 6, 6 1 6। তাহলে নির্ণেয় গসাগু কত এলো, 6। ওকে, তাহলে 24 24 36 54 এই তিনটের গসাগু হলো 6। ওকে, চলো এবার বিয়েরটা করা যাবে, বিয়েরটা করা যাক। আচ্ছা, এরপর বিয়েরটা দেখো কি আছে, 24 30 40 48। আচ্ছা, খাতাতে আগে লিখে নিই, তারপর অঙ্কটা করছি। আচ্ছা দেখো, এখানে আমি খাতাতে লিখে নিচ্ছি 24 30 40 আর 48কে এইভাবে আমরা বিশ্লেষণ করে গসাগু বের করব। চলো তাহলে দেখা যাক। প্রথমে আমরা 24কে ভাঙবো, 2 দিয়ে যদি 24কে ভাঙি তাহলে কত বের হবে, 12, তাই তো। তাহলে এরপর যদি 12কে ভাঙি 2 দিয়েই 6। আচ্ছা, এরপর 2 দিয়েই ভাঙবো একে 3। আচ্ছা, 3কে যদি করি 1। আচ্ছা চলো তারপর 30এরটা 2 দিয়ে করলে 15, 15কে যদি করা হয় 2 দিয়ে যাবে না, 3 দিয়ে করলে 5। আচ্ছা, 5 দিয়ে করলে 1। আমরা শেষে সবসময় 1 দেখাবো। আচ্ছা, এটাকে 2 দিয়ে করলে 20, 40কে যদি করা হয় 20, আবার 2 দিয়ে করলে 10। আচ্ছা, আবার এটাকে 2 দিয়ে করলে 5, এটাকে যদি 5কে যদি করা হয় 5 দিয়ে 1। এবার আছে 48, 48কে যদি করা হয়, আচ্ছা 48 যদি এবার করা হয় তাহলে 2 দিয়ে যদি করি কত হবে, দেখো 48 করা হলে 2 4 24, 24কে আবার 2 দিয়ে করব 12। আচ্ছা, এটাকে আবার করি যদি 6, আবার 2 দিয়ে করলে 3, 3 দিয়ে করলে 1 হলো। তাহলে এরপর এইগুলোকে এবার ভেঙে দেবো, দেখবো যে প্রত্যেকটার কী কী বিশ্লেষণ বেরিয়েছে। 24 কী কী বেরিয়েছে, 2 2 2 3, 2 গুণ 2 গুণ 2 গুণ 3 গুণ 1। আচ্ছা, তারপরে 30-এর কত বেরিয়েছে, 2 গুণ 3 গুণ 5 গুণ 1। তারপরে 40-এর কী কী বেরিয়েছে, 2 গুণ 2 2 2 5।
2 গুণ 2 গুণ 5 গুণ 1। আচ্ছা 48 কত বেরিয়েছে? 48 বেরিয়েছে 2 গুণ 2 2 2 3 1। 2 গুণ 2 গুণ 2 গুণ 2 গুণ 3 গুণ 1 হলো। আচ্ছা দেখা যাচ্ছে এবার তো আমরা এবার দেখে নেব এইগুলো থেকে কোন জিনিসটা একই। তো এই জায়গায় আমরা এবার লিখতে পারি যে অতএব নির্ণেয় গসাগু। আমাদেরকে গসাগুর মান চেয়েছে, তাই আমরা এখান থেকে গসাগুর মানটা বের করে নেব। 2 2 2 2, তাহলে এখানেও 2 এখানেও 2 এখানেও 2, চারটেতেই 2 আছে, তাহলে আমরা লিখতে পারি 2। আচ্ছা এরপর দেখো 2 2, এখানে 2 নেই, এখানে 2 আছে, এখানে 2 আছে, কিন্তু তাহলে এটাতে নেই মানে আর হবে না। আচ্ছা এখানে 2 নেই, তাহলে 2 বাদ গেল। 3 3, এবার দেখো এটাই 3 আছে, এটাই 3 আছে, এটাই 3 আছে, এইটাতে আবার 3 নেই, তাহলে যা হলো না, তাহলে আর কিছু মিলছে না। এই যে 1 1 এবার মিলছে, তো 1 লিখলেও হয় না লিখলেও হয়, তাই 2 এখানে নির্ণেয় গসাগু। তাহলে যদি বলা হয় 24 30 40 ও 48-এর গসাগু এর মান কত, তখন আমরা লিখে দেবো 2। এটা হচ্ছে রাইট অ্যান্সার। ওকে নেক্সট, তাহলে বিয়েরটা হলো, এবার সি এরটা দেখা যাক। সি এরটা তার আগে বলে দিই, ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দিও। আচ্ছা এরপর দেখো সি এর অঙ্কটা কী আছে, 296 703 814। এই যে অঙ্কটা আছে এইটাকে ভাগ পদ্ধতিতে গসাগু করে আমরা গসাগুর মান বের করব। তাহলে প্রথমে ভাগ পদ্ধতিতে এই যে এটা মাঝখানে লিখে নাও, এটা এই 296 দিয়ে আমরা ভাগ করব। ভাগ করে দেখো কত হয়, 2 দিয়ে যদি করা হয় ভাগ, তাহলে এটা হবে 2কে যদি 96 দিয়ে গুণ করা হয় কত হবে, 592। বিয়োগ করলে 3 থেকে 2 বাদ দিলে কত হয় 1, আর 70 থেকে 59 বাদ দিলে 11। আচ্ছা আসলো না, তাহলে এইটা এবার এই 111 দিয়ে 296কে আমরা ভাগ করব। 296 যদি দিয়ে ভাগ করি, 111কে 2 দিয়ে গুণ করলে কত হবে, 2 দিয়ে গুণ করতে হবে, না হলে যাবে না, 2 দিয়ে করলে 222। এবার যদি বিয়োগ করি, বিয়োগ করলে কত হবে, 6 থেকে 2 বাদ 4, 9 থেকে 2 বাদ 7, 74। 74 এলো, তাহলে 74কে এবার 111 দিয়ে 11কে ভাগ করব 74 দিয়ে। 74 দিয়ে যদি ভাগ করা হয়, তাহলে 74কে 74, তাহলে 11 থেকে 4 বাদ 7, আর এখানে 1 চলে এলো, তাহলে 11 থেকে 8 বাদ 3, তাহলে 37, আর এখানে 0। আচ্ছা তাহলে 37 এলো, 37কে এবার 74কে ভাগ করা যায় 37 দিয়ে, তাহলে 37 দুগুণে 74 বিয়োগ 0। তাহলে এখানে নির্ণেয় গসাগু কত হচ্ছে 37, কিন্তু এখন একটা সংখ্যা রয়ে গেছে 814। এবার দেখবো 37 দিয়ে 814কে ভাগ করা যায় কি না। 37 দিয়ে যদি ভাগ করা হয়, 2 37-এ 74 বিয়োগ করলে এখানে চলে আসছে 11 থেকে 4 বাদ 7, এখানে 1 চলে আসছে, তাই 8 8 0, তাই এখানে 4 নেমে গেল। 37 দিয়ে আবার করলে 37 2 74, এই তো মিলে গেছে। তাহলে এখানে নির্ণেয় গসাগু হচ্ছে 37। ওকে, তাহলে এখানটা লিখে দেবো আমরা যে নির্ণেয় গসাগু সমান 37। ওকে চলো তাহলে পরেরটা করা যাক। সি এরটা পর্যন্ত হলো, এবার ডি এরটা দেখা যাক। আচ্ছা এরপর ডি এরটা দেখো, 160 165 305, এই তিনটে সংখ্যার আমরা গসাগুয়ের মান বের করব। এইটাকেও ভাগ পদ্ধতিতে করব। তাহলে ভাগ পদ্ধতিতে যদি করা হয়, 165কে মাঝখানে লিখে 65কে আগে ভাগ করব 160 দিয়ে। 160 দিয়ে যদি ভাগ করি, এটা কত হবে, 160 160 হলো, বিয়োগ করলে 5 নামলো, 5 দিয়ে এবার 160কে ভাগ করব, কত হবে, 160কে যদি ভাগ করা হয়, তাহলে 5 দিয়ে করলে 3, আর 3 দিয়ে করলে কত হচ্ছে 15, এখানে 1 নামলো, 2 32। আচ্ছা এখানে তাহলে 2 5 10 বিয়োগ করলে 0। আচ্ছা 5 এখানে এলো নির্ণেয় গসাগু, কিন্তু আমরা দেখব 5 দিয়ে 305কে যায় নাকি, অবশ্যই চলে যাবে, বোঝাই যাচ্ছে দেখে। তাহলে দেখো কত হয়, 5 দিয়ে করলে 305কে যদি করা হয়, তাহলে এটা হবে 6 3 3 5 6 30, 5 নামলো, 5 1 5 0। তাহলে এখানে আমরা বলতে পারি কি, 160 165 305 এদের এই তিনটির নির্ণেয় গসাগু সমান 5, গসাগু সমান 5। ওকে, এইভাবে প্রত্যেকটা অঙ্ক করবে। এরপর দেখো পরের অঙ্কটা। আচ্ছা এখানে দেখো ইয়ের দাগেরটা দিয়েছে 165 264 ও কত দিয়েছে 286, এই তিনটেকে এইভাবে বিশ্লেষণ করব, 165 264 আর কত
286। তো এটাকে যদি 5 দিয়ে করা হয় তাহলে 3 আর 3 দিয়ে করলে 33। আচ্ছা এটাকে যদি আবার 3 দিয়ে করা হয় তাহলে 11। আর যাবে? আর যাবে না। আচ্ছা 11 দিয়ে করা হলে 1। ওকে, 1 দেখাতে হবে শেষে। এটাতে দেখো, এইটাতে যদি এবার 2 দিয়ে করি তাহলে 1 3 2। এটাকেও 2 দিয়ে করলে আবার তাহলে 6 6 66। আবার 2 দিয়ে করলে 3 3। আবার 3 দিয়ে করলে 11। 11 দিয়ে করলে 1। তাহলে আমরা শেষে 1 দেখাতে পারছি। এরপর দেখো নেক্সট, এটা করলে 2 দিয়ে করলে 1 4 আর এটা 3। আচ্ছা 2 দিয়ে করলে আবার 2 দিয়ে করা হয় তাহলে কত হবে? 7। সরি মিস্টেক, এটা 2 দিয়ে যাবে না, তো আরেক জায়গায় কেটে করেছি। 2 8 6। আচ্ছা এটা যদি 2 দিয়ে করি কত হচ্ছে? 1 4 3। আচ্ছা এটাকে যদি করা হয় 11 দিয়ে তাহলে 11 দিয়ে হবে, এটা হবে 13। 13 দিয়ে আর যাবে না, তাহলে 13 দিয়ে করলে কত হচ্ছে? 13 দিয়ে করলে 1। এই 13 দিয়ে করলে 1 হলো। তাহলে তিনটেতেই আমরা 1 দেখাতে পেরেছি। এবার আমরা প্রত্যেকটা সংখ্যাকে বিশ্লেষণ করে নেব। 1 6 5 সমান 5 গুণ 3 গুণ 11 গুণ 1। 2 6 2 6 4। 264কে যদি ভেঙে দেখি 2 গুণ 2 গুণ 2 গুণ 3 গুণ 11 গুণ 1। 286কে এবার যদি ভেঙে দেখি 2 গুণ 11 গুণ 13 গুণ 13 গুণ 1। তাহলে এবার আমরা বলতে পারি এই তিনটে সংখ্যার নির্ণেয় গসাগু কত, অর্থাৎ এখানে যেইগুলো মিলছে সেইগুলোই হবে গসাগু সমান কত? এখানে দেখো 5 5 একটাও নেই এখানে এই দুটোতে। আচ্ছা 3 3 এখানে আছে, এখানে 3 নেই। আচ্ছা 11, এটা তো 11 আছে, এটা তো 11 আছে, তাহলে 11ই হচ্ছে এখানে অ্যান্সার, কারণ 11 ছাড়া আর কিছুই মিলছে না। 11 এখানে এদের এই তিনটে সংখ্যার নির্ণেয় গসাগু। ওকে, চলো লাস্ট একটা বাকি রয়ে গেছে, ডি এর অঙ্কটা করে দিচ্ছি। এফের দাগেরটা বলেছে কি 906 906 1510 1057। এই তিনটে সংখ্যার নির্ণেয় গসাগুর মান বের করতে হবে। তাহলে এইগুলোকে করব ভাগ পদ্ধতিতে। 1510কে এই 906 দিয়ে ভাগ করব। 906 দিয়ে যদি ভাগ করা হয় 1 দিয়ে করব, 1 906 1 906 মাইনাস করলে তাহলে এটা কত হবে? 4, এখানে 1 চলে এলো, তাহলে এটা 1 0। আর 1500 থেকে 15 থেকে 9 বাদ দিলে 6 604। 604 দিয়ে আবার 906কে করব, তাহলে এটাও যাবে 1 দিয়ে। 604 বিয়োগ করলে 2 0, এখানে 3। এটাকে যদি করা হয় কত হবে? 604কে যদি করা হয় এবার 302 দিয়ে, 2 দিয়ে করলে মিলে যাবে 302। 302 দিয়ে করলে 302 দিয়ে করলে 302কে যদি 2 দিয়ে গুণ করা হয় 604, তাহলে মিলে গেছে। আচ্ছা এখানে নির্ণেয় গসাগু এলো 302, কিন্তু এখানে আরেকটা সংখ্যা বাকি আছে 1057। এবার 302কে দেখবো যে 1057 দিয়ে ভাগ করলে কত বের হয়। এখানে করি, 302কে যদি করা হয় কত হবে? 3 দিয়ে করলে তাহলে 900, 3 2 6 906 হবে। মাইনাস করলে এটা হবে 7 থেকে 6 বাদ দিলে 1, আর 5 থেকে 0 বাদ দিলে 5, আর 10 থেকে 5 বাদ দিলে, এই 10 থেকে 9 বাদ দিলে 1, তাহলে 151 এসেছে। 302কে এবার ভাগ করব 151 দিয়ে। 302 ভাগ করলে এটা কত হবে? 151 দিয়ে 2 দিয়ে যদি গুণ করি 151কে 302 আসবে, তাহলে মিলে গেল। এখানে তাহলে নির্ণেয় গসাগু কত? 151। তাহলে আসলেই এখানে অ্যান্সার আমরা করব কি, যে এই যে তিনটে সংখ্যা দিয়েছে 906 1510 1057, এই তিনটে সংখ্যার নির্ণেয় গসাগু সমান সমান 151। ওকে, তাহলে এরপর পরের অঙ্কটা দেখো। এই অঙ্কগুলোতে কারোর যদি কোনো রকম অসুবিধা থাকে তাহলে কমেন্ট করে জানাতে পারো, এবং খুব তাড়াতাড়ি তোমাদের তো সেকেন্ড ইউনিট টেস্ট, তো যাদের সেকেন্ড পরীক্ষার জন্য, দ্বিতীয় পরীক্ষার জন্য সাজেশান লাগবে, এই চ্যানেলে প্রত্যেকটা বিষয়ের সাজেশান দেওয়া হবে, আর মোস্ট ইম্পর্ট্যান্ট সাজেশান। তো যাদের যাদের সাজেশানের বিশেষ প্রয়োজন তারা কমেন্ট বক্সে জানাতে পারো, তাদের জন্য বিশেষভাবে সাজেশান তৈরি করা হবে। আচ্ছা এরপর 6 দাগেরটা দেখো। 6 দাগেরটা কী বলেছে? কোন বৃহত্তম সংখ্যা দিয়ে 306 810 ও 2214কে ভাগ করলে প্রতি ক্ষেত্রে কোনো ভাগশেষ থাকবে না
তা হিসাব করে দেখি। এখানে বলেছে কোন বৃহত্তম সংখ্যা, অর্থাৎ গসাগু করতে হবে। তাহলে এই তিনটে সংখ্যাকে গসাগু করলেই আমরা পেয়ে যাব যে নির্ণেয় গসাগু যেই সংখ্যাটা আসবে সেই সংখ্যাটা দিয়েই এদেরকে ভাগ করলে কোনো রকম ভাগশেষ থাকবে না। ওকে, চলো করা যাক। এটাকে ভাগ পদ্ধতিতে এবার আমরা গসাগু করে দেখে নেবো কত হচ্ছে। 810, 810কে যদি করা হয়, মিস্টেক, 810, 306। দেখো 306কে এবার 810কে ভাগ করে দেখবো আমরা কত হয়। তাহলে 306 2 দিয়ে যদি করা হয় 612, বিয়োগ করলে কত হবে, 810 থেকে 612 যদি বাদ দেওয়া হয়, 0 থেকে 2 বাদ 8, এখানে 1 চলে এলো, তাহলে এটা হবে 9, আর এখানে 8 থেকে 7 বাদ দিলে 1, তাহলে 198। 198কে এবার 98 দিয়ে এবার 306কে ভাগ করে দেখবো কত হচ্ছে। 198কে 1 দিয়ে করবো 198। এবার এইটাকে যদি বিয়োগ করা হয় কত হবে, 6 থেকে 8 বাদ, 16 থেকে 8 বাদ দিলে 8, এখানে 1 চলে এলো, তাহলে কত হলো 0, এখানে 1 চলে এলো 1, 108। আচ্ছা, এবারে 108 দিয়ে 198কে ভাগ করে দেখব। এটাও 108 1 দিয়েই করবো, 108 বিয়োগ করলে কত হবে 90। 108, 90 দিয়ে এবার 108কে ভাগ করব, তাহলে 90 1কে 90, তাহলে কত হচ্ছে 18। 18কে দিয়ে এবার 90 দিয়ে 90কে ভাগ করব, দেখবো কত হয়। 18 দিয়ে করা হলে 5, 5 18 90, বিয়োগ করলে 0। তাহলে আমরা কত অ্যান্সার পেলাম, নির্ণেয় গসাগু এখনও পর্যন্ত 18। তাহলে এখানে যে এই 2214 আছে এটাকে এবার ভাগ করে দেখব 18 দিয়ে। 18, 2214, তাহলে করো 18 1কে 18, বিয়োগ করলে 4, এখানে 1 নেমে এলো, 18 2 36, 36কে যদি করা হয় তাহলে দেখতে পাচ্ছি কি যে কত হবে 5, 5 এর 4 নামলো, তাহলে এবার 18কে 3 দিয়ে করো, 3 দিয়ে গুণ করলেই 54 বেরিয়ে যাবে, তাহলে 0। আচ্ছা, তাহলে দেখতে পাচ্ছি কি এখানে আসলেই এখানে অ্যান্সার হচ্ছে 18। তাহলে এখানটা আমরা নির্ণেয় গসাগু লিখে দেবো, নির্ণেয় গসাগু সমান সমান 18। তো অ্যান্সার আরেকটা লিখতে হবে কি যে 18 দিয়ে এই তিনটে সংখ্যাকে, অর্থাৎ 306, 810 এবং 2214কে ভাগ করলে কোনো কোনো ভাগশেষ থাকবে না, কোনো ভাগশেষ থাকবে না। ওকে, তাহলে বোঝা গেল। প্রত্যেকটা অঙ্ক ভালো করে যদি ভালো করে দেখো এবং বারবার করে দেখো। যদি বুঝতে না পারো, কোনো রকম যদি ডাউট থাকে তাহলে অবশ্য কমেন্ট বক্সে জানাবে, এবং যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে গিয়েও এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, কারণ সাবস্ক্রাইব করে রাখলে এই চ্যানেলে আপলোড করা প্রত্যেকটা ভিডিও তোমার কাছে সর্বপ্রথম পৌঁছবে। আর এখানে শুধুমাত্র সিক্সেরই অঙ্ক নয়, অন্যান্য যে সাবজেক্টগুলো রয়েছে, অর্থাৎ অন্যান্য যে ক্লাসগুলো রয়েছে 7 8 9 10 11 12 সমস্ত ক্লাসেরই অঙ্ক ইংরেজি এখানে করানো হবে। তাই চ্যানেলটিকে বিশেষভাবে সাবস্ক্রাইব করে রাখো, নিজের মনে করে, নিজের টিচার মনে করে নিজের কাছে রেখো। ওকে, তাহলে চলো পড়াশোনা করতে থাকো। থ্যাংক ইউ ভেরি মাচ।